হলি রেসিপি। রান্নার চেহারা দেখেই মন চাচ্ছে না খেয়ে নেই। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই রকম যদি মাছের ঝোলের তরকারি পাওয়া যায় তাহলে অন্য কোনো তরকারি আর প্রয়োজন হয় না, তাই না? দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে খেতে তার থেকে বেশি মজা। তাহলে চলুন আজকে আমি কিভাবে এই মাছের ঝোল রান্না করলাম আর কি কি দিয়েছি সেটাই জেনে নেওয়া যাক। প্রথমে আমরা চুলাতে চলে আসলাম আর আমি কয়টা দিয়েছি, তেলটাও গরম হয়ে এসেছে। তেলটা একটু বেশি গরম হয়েছে, সেখানে আমি 2 টুকরো তেজপাতা আর পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা আমি শুকনা মরিচ মাঝখানে এভাবে আমি ফেটে দিচ্ছি। এবার আমি একটু নেড়েচেড়ে নেব যেন বা পুড়ে না যায়। নেড়েচেড়ে নিতে নিতে দেখেন আমার কিন্তু পেঁয়াজটা বেশ কালার হয়ে এসেছে। আপনারা চাইলে একটু হালকা করতে পারেন, তাহলে একটু বেশি ভালো হতো। আমার একটু চুলার জালটা বেশি বেড়ে গেছে, এই জন্য বেশি ব্রাউন কালার হয়েছে। যাই হোক, এখন আমি দিয়ে দিলাম আলুগুলো আমি একটু লম্বাটে করে কেটেছি, এটা দেখতেও ভালো লাগবে আর একটা অন্যরকম তরকারি মনে হবে। যাই হোক, একটু নেড়ে চেড়ে নিলাম। এবার মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু পানি, যেহেতু আমার মশলাটা পুড়ে যেতে পারে এই জন্য আগেই পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচ। এগুলো সবগুলো আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কেউ ঝাল কম বেশি খায়। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এখানে ওলকপি, এটা কিন্তু আগে থেকে সেদ্ধ করা ছিল। আপনারা হয়তো অনেকেই চেনেন, এটা হচ্ছে ওলকপি। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি এই নামই জানি, আপনাদের ওখানে কি নাম এটাকে আসলে আমি জানি না। আমাদের এখানে ওলকপি বলে চেনে। আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি, নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কোনো পানি দেই নাই। কষানো হওয়ার পর এইরকম যখন শুকনো হয়ে আসবে তারপর আমি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি আবারও একটু কষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন থকবকে বলক উঠেছে। আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে নিয়েছি, ঢাকনা দিয়েছি, আর পানিটা কিন্তু আবারও খুব ভালোভাবে শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটাও আপনারা দিবেন, কেমন ঝোল পছন্দ করেন। আর আগে থেকে আমি মাছটা লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই তরকারিতে আপনাদের বাসায় যে মাছ আছে বড় সাইজের সেটা দিয়ে তৈরি করতে পারবেন। আমার এটা কি মাছ আছে আমি আসলে ঠিক মতো নামও বলতে পারতেছি না। আমি আসলে বড় মাছের নাম ঠিক মতো বলতে পারি না। আম্মুর কাছ থেকে শুনে হয়তো বলতে হতো, যেটা সত্যি আমি সেটাই বললাম। আপনাদের বাসায় যেটা মাছ আছে সেটা দিয়ে আপনারা এটা রান্না করতে পারবেন। এই তো বলক উঠে এসেছে কথা বলতে বলতেই। এখন একটু চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ যখন হয়ে আসবে একটু টেস্ট করে নেবেন লবণ ঠিক আছে কিনা। এই তো আমার পারফেক্ট, এর থেকে বেশি আর আমি রান্না করব না, এইরকমই ঝোল রাখবো। এই তো আমি একটা বাটিতে পরিবেশন করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন ধোয়া উঠানো মাছের ঝোলের তরকারি আলু আর ওলকপি দিয়ে। এটা যদি গরম ভাতের সঙ্গে খাওয়া যায় আর বিশ্বাস করেন কিচ্ছু দরকার লাগবে না, একদম কিচ্ছু না। এটা দিয়ে আপনারা 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। একবার হলেও তৈরি করবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।